আগের ক্লাসে আমরা ভেক্টর ল অফ প্যারালেলোগ্রাম পড়েছিলাম। আজকে ক্লাসে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর। তো এখানেও আমরা ওই দুটো ভেক্টরকে ট্রায়াঙ্গেল ল এর সাহায্যে অ্যাড করব। আর সেই ট্রায়াঙ্গেল ল এর সাহায্যে অ্যাড করার ফলে আমরা যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা পাবো সেই রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউডটা বের করব আর ওই রেজাল্ট্যান্ট ভেক্টরের ডিরেকশনটা বের করব। তা কি স্টেটমেন্ট বলছে এই ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর? না বলছে when two same type of vectors are represented by two sides of a triangle and the direction taken in same order, the third side of that triangle taken in opposite direction represents the resultant vector of two vectors. তার মানে কি? না, ধরা যাক একটা ট্রায়াঙ্গেল আছে, একটা ট্রায়াঙ্গেল, তাই তো? এখন এই ট্রায়াঙ্গেলের দুটো সাইড যদি দুটো ভেক্টরকে দুটো সেম টাইপ, এই ট্রায়াঙ্গেলের দুটো সাইড যদি দুটো সেম টাইপ ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, দুটো সেম টাইপ ভেক্টর মানে কি? দুটো ভেক্টরকেই ফোর্স ভেক্টর হতে হবে, বা দুটো ভেক্টরকেই ভেলোসিটি ভেক্টর হতে হবে, বা দুটো ভেক্টরকেই ডিসপ্লেসমেন্ট ভেক্টর হতে হবে। এই ধরনের যদি হয় তখন আমরা বলবো কি সেগুলোকে সেম টাইপস অফ ভেক্টর। তো এখন এই ট্রায়াঙ্গেলের দুটো সাইড যদি দুটো সেম টাইপ অফ ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, এবং কেমন ভাবে রিপ্রেজেন্ট করবে? দ্য ডিরেকশন টেকেন ইন সেম অর্ডার। তার মানে আমি ধরলাম এই সাইডটা একটা ভেক্টরকে ডিনোট করছে, না সেটা কত? এ ভেক্টর, তার ডিরেকশন এদিক থেকে এদিকে। আর একটা ভেক্টর, আর একটা ভেক্টর বি ভেক্টর এই ট্রায়াঙ্গেলের এই সাইডটাকে রিপ্রেজেন্ট করছে। বি ভেক্টরটা এই এই সাইডটা কোন ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে? না বি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। ডিরেকশনটা কোন দিকে? না এদিকে। তাহলে এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টরটা কি হবে? না এখন আমরা যদি এই ভেক্টর এর অর্ডার সেম কি করে বলছি আমরা? এই এ ভেক্টর আর বি ভেক্টরের যে অর্ডার সেম সেটা কিভাবে বুঝবো? না ধরলাম এখানে একটা পার্টিকেল ছিল, সে এরকম ভাবে গেল, গিয়ে আবার কি করলো? এরকম ভাবে ঘুরে গেল। তার মানে দেখো এরকম কেস যদি হয় তখন আমরা বলবো সেম অর্ডার। আর একটা ভেক্টর যদি অপোজিট অর্ডারে থাকে, অপোজিট অর্ডার মানে এই দুটো ভেক্টরের অপোজিট অর্ডার বলতে কি? না এই ডিরেকশনটা হবে অপোজিট অর্ডার। ঠিক আছে? কি করে অপোজিট অর্ডার হচ্ছে? না দেখো এ এদিক থেকে এদিকে যাচ্ছে আর এ এদিক থেকে যাচ্ছে, তার মানে এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এটা দেখো ক্লকওয়াইজ, তাহলে আমি বলতে পারি এ ভেক্টর আর বি ভেক্টরের এটা হচ্ছে কি, এ ভেক্টর আর বি ভেক্টরের অর্ডার যদি সেম হয় তাহলে এইখানে যে ভেক্টরটা আমি এঁকেছি তার অর্ডার অপোজিট হবে। এখন এরকম যদি কেস আসে তাহলে এই ভেক্টরটাই হবে এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর। আর এটা যদি আর ভেক্টর ডিনোট করি তাহলে আর ভেক্টরটাই হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার মানে এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর। ক্লিয়ার? এটাই হলো ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর। সেখানে কি বলছে? না একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড যদি দুটো ভেক্টরকে ডিনোট করে এবং তারা একই অর্ডারে থাকে, মানে এই একটা ভেক্টরকে ডিনোট করলো, এই সাইডটাই এ ভেক্টরকে ডিনোট করলো, এই সাইডটা বি ভেক্টরকে ডিনোট করলো, তারা একই অর্ডারে আছে, আর থার্ড বাহুটা যদি অপোজিট অর্ডারে থাকে তাহলে এই যে থার্ড বাহুটার, তাহলে এই থার্ড সাইডটাই আর ভেক্টরকে ডিনোট করবে। আর এ ভেক্টরের ম্যাগনিটিউড
এখানে এই লেন্থটা, আর বি ভেক্টরের ম্যাগনিটিউড এখানে এই লেন্থটা, তাহলে আর ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে? হ্যাঁ, এই লেন্থটা। ঠিক আছে, তো আমরা এবারে এ ভেক্টরের আর ভেক্টরের ম্যাগনিটিউডটা বের করব। তো ফার্স্টেই আমি ধরছি দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর বি থিটা। আমি এ ভেক্টর আর বি ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল কত ধরছি? থিটা। তো এখানে থিটাটা কোনটা হবে? তোমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা, কিন্তু আমি ফার্স্ট ক্লাসেই বলে নিয়েছি এটা থিটা হবে না। এটাকে যদি আমি সামান্য একটু ইনক্রিজ করে দিই, তাহলে এই অ্যাঙ্গেলটাই হবে এ ভেক্টর আর বি ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল। এটা কি ধরেছি আমি? না থিটা। ঠিক আছে, এবারে আমরা এই পয়েন্টটাকে সি ধরছি, এই পয়েন্টটাকে ডি ধরছি, আর এই পয়েন্টটাকে ই ধরছি। আর আমি এই সি ডি ভেক্টরটাকে একটু ইনক্রিজ করে দিয়েছি, একটা লাইন ড্র করেছি সি ভেক্টরের ডিরেকশানে, সি ডি এ ভেক্টরের ডিরেকশানে একটা লাইন ড্র করেছি। ঠিক আছে, এখন আর কি ড্র করব না, ঠিক সেই প্যারালেলোগ্রাম লয়ের মতোই ই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব। ই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব, যেটা কি না এই লাইনের উপর কোন পয়েন্টে মিশেছে? না এফ পয়েন্টে মিশেছে। তাহলে ই পয়েন্ট থেকে এই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এটাও একটা রাইট অ্যাঙ্গেল বা সমকোণী ত্রিভুজ হলো। ক্লিয়ার? ওকে, তো এবারে আমাদের এই আর ভেক্টরের ম্যাগনিটিউডটা বের করা যাক। কি না, আমরা ফ্রম ট্রায়াঙ্গেল সিইএফ, ট্রায়াঙ্গেল সিইএফ কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কি জানি না, হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। তো হাইপোটেনিয়াসটা কত না এখানে সিই, তাহলে সিই স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি এফ স্কোয়ার প্লাস এফ ই স্কোয়ার। তো এখন ভালো করে খেয়াল করো, এই সিই স্কোয়ারটা কি? সিইটা কি? সিইটা এখানে এই রেজাল্ট্যান্ট আর ভেক্টরের ম্যাগনিটিউড। তার মানে আমরা যদি সিই স্কোয়ার বের করে তার রুট করে দিই, তাহলে কি হয়ে যাবে যে আর ভেক্টরের ম্যাগনিটিউডটা পেয়ে যাব। সেটাই আমরা এবার করব। তাহলে সিই স্কোয়ার সমান সমান কি পেলাম? সি এফ স্কোয়ার প্লাস এফ ই স্কোয়ার। এখন সিএফ এর জায়গায় আমি লিখতে পারি সিডি প্লাস ডিএফ, তার মানে সিডি প্লাস ডিএফ তার হোল স্কোয়ার প্লাস এফ ই স্কোয়ার। এখন এটা সমান সমান কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ছে। তো সিডি স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার প্লাস টু সি ডি ইন্টু ডিএফ প্লাস এফ ই স্কোয়ার। ক্লিয়ার? তো এখন দেখো এই ডিএফ আর এফ ইটাকে আমি এক জায়গায় লিখছি, সিডিটা থাকলো সিডি স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার, ইএফটাকে এফ ইটাকে এদিকে লিখলাম এফ ই স্কোয়ার প্লাস টু সি ডি। আমি এবার কি করছি না, এই টু সিডি ইন্টু ডিএফ এটাকে কিভাবে লিখছি? টু সিডি, টু ইন্টু সিডি ইন্টু ডিই গুণ করলাম আর ডিই দিয়ে ভাগ করে দিলাম। তো দেখো এটা ছিল টু ইন্টু সিডি ইন্টু ডিএফ, তা আমি কি করেছি টু ইন্টু সিডি ইন্টু ডিএফ করেছি, আর ডিএফ ডিই দিয়ে গুণ করে দিয়েছি, ডিই দিয়ে আবার ভাগ বা ডিভাইড করে দিয়েছি, একই ব্যাপার, এখান থেকে এই লাইনে চলে আসবে। ঠিক আছে, তো এখন দেখো সি এটা সমান সমান লিখতে পারি যে সি
ডি স্কোয়ার প্লাস, এবার এই ট্রায়াঙ্গেলটা ফলো করো, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এখানে হাইপোটেনিয়াস এটা, বেস এটা, হাইট এটা, ডিএফ স্কোয়ার, এই যে ডিএফ স্কোয়ার প্লাস এফই স্কোয়ার প্লাস এফই স্কোয়ার সমান সমান কি হবে না ডিই স্কোয়ার। তো আমি এই ডিএফ স্কোয়ার প্লাস এফ ই স্কোয়ার এই দুটোকে আমি কি লিখতে পারি, এই দুটো সমান সমান আমি কি লিখতে পারি না ডিই স্কোয়ার, যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এই দুটো জায়গায় আমি কি লিখতে পারি, এই দুটো সমান সমান ডিই স্কোয়ার প্লাস 2CD ইন্টু ডিই ইন্টু ডিএফ বাই ডিই। ক্লিয়ার? তো এইখান থেকে আমি এখানে চলে যাই, এবারে কি পাচ্ছি আমরা, সিই স্কোয়ার সমান সমান বা ইজ ইকুয়ালস টু সিডি স্কোয়ার মানে কি, সিডি মানে কি এ ভেক্টরের ম্যাগনিটিউড, তাহলে সিডি স্কোয়ার মানে কি এ ভেক্টরের ম্যাগনিটিউডের স্কোয়ার, তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউডকে আমি কি দিয়ে লিখবো, এ দিয়ে লিখবো, তাহলে এ স্কোয়ার। ক্লিয়ার? প্লাস ডিই স্কোয়ার, ডিই মানে কি বি ভেক্টরের ম্যাগনিটিউড, তাহলে বি ডিই স্কোয়ার মানে কি বি ভেক্টরের ম্যাগনিটিউডের স্কোয়ার, তার মানে বি স্কোয়ার প্লাস 2, এই যে 2 ইন্টু সিডি, সিডি মানে আবার কি এ ভেক্টরের ম্যাগনিটিউড, তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড মানে শুধু এ, ডিই মানে কি বি ভেক্টরের ম্যাগনিটিউড, ডিই মানে কি বি ভেক্টরের ম্যাগনিটিউড, তার মানে বি, ডিই জায়গায় বি লিখতে পারি, কারণ কি ডিই মানে বি ভেক্টরের ম্যাগনিটিউড। আর আরেকটা কথা বলে নি, কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড কি ওই স্ট্রেট লাইনটার লেন্থটাকেই তো বোঝায়, তো আমি ফার্স্ট ক্লাস থেকেই বলে আসছি, তাই না? ঠিক আছে, তো দেখো আবার ডিএফ বাই ডিই সমান সমান কি লিখতে পারি, দেখো এই অ্যাঙ্গেলের এই ত্রিভুজটার কথা যদি আমি ভাবি, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে ডিএফ মানে বেস বাই ডিই মানে হাইপোটেনিয়াস, তো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে বেস এটা, হাইপোটেনিয়াস এটা, তাহলে ডিএফ বাই ডিই, ডিএফ বাই ডিই সমান সমান এই জায়গায় আমি কি লিখতে পারি, কস থিটা। ক্লিয়ার? তো এটা সমান সমান আমি লিখতে পারি যে আর স্কোয়ার বা শুধু আর, মানে সি মানে কি, সি মানে তো আর ভেক্টরের ম্যাগনিটিউড, তো আর ভেক্টরের ম্যাগনিটিউডকে আমি কি দিয়ে লিখবো, আর। ঠিক আছে, তা এটা আমি স্কোয়ার দিচ্ছি, তো সি স্কোয়ার মানে কি আর ভেক্টরের, সিই মানে কি আর ভেক্টরের ম্যাগনিটিউড স্কোয়ার, তো আর ভেক্টরের ম্যাগনিটিউডকে আমি কি দিয়ে লিখবো, আর, তার স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। তো এখান থেকে আমি কি লিখতে পারছি, আর ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ যে দুটো ভেক্টর আছে সেই দুটো ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল। ঠিক আছে, বা আর সমান সমান কি, আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার মানে আর ভেক্টরের ম্যাগনিটিউড সমান সমান মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান কি হচ্ছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু বি ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু কস অফ এ ভেক্টর আর বি ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল। এই জায়গাটা ভালো করে, এই থিটাটা কিন্তু ভালো করে বুঝতে হবে, এই থিটাটা কি, থিটাটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল। তো আমরা এভাবে একটা ট্রায়াঙ্গেল অফ ভেক্টরের সাহায্যে
দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউডটা বের করে ফেললাম। এবারে ডিরেকশন, এই আর ভেক্টরের ডিরেকশনটা বের করতে হবে। তো আমরা ধরলাম এই আর ভেক্টরটি এ ভেক্টরের সাথে আলফা কোণ করে আছে। তাহলে আমরা আলফার ভ্যালুটা যদি বের করে ফেলতে পারি, তাহলে আমরা বলতে পারি আর ভেক্টরটি এ ভেক্টরের সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তার মানে আর ভেক্টরের ডিরেকশনটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন দেখো আলফার ভ্যালুটা বের করতে পারলেই আমরা এ ভেক্টরের রেসপেক্টে আর ভেক্টরের ডিরেকশনটা বা আর ভেক্টরটা এ ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে বেরোচ্ছে সেটা আমরা বলতে পারবো। তো দেখো আবার সেই ট্রায়াঙ্গেল ফ্রম ট্রায়াঙ্গেল CFE থেকে কি পাচ্ছি না, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি পাচ্ছি না, ট্যান আলফা সমান সমান এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা বেস আর এটা হাইট। তাহলে ট্যান আলফা সমান সমান আমরা কি জানি, হাইট বাই বেস। তাহলে ট্যান আলফা সমান সমান এখানে আমি কি লিখতে পারি, EF বাই CF। তো এখন EF CF মানে আবার কি লিখতে পারি, CD প্লাস DF, CD প্লাস DF। ক্লিয়ার? তাহলে এখন এটা একটু ট্রিক্স করব। EF এর জায়গায় আমি লিখছি, EF কে আমি DE দিয়ে গুণ করে দিচ্ছি, আবার DE দিয়ে ভাগ করে দিচ্ছি। এই EF কে কি করছি, DE দিয়ে গুণ করে দিলাম, মাল্টিপ্লাই করে দিলাম, আবার DE দিয়ে ডিভাইড করে দিলাম, একই ব্যাপার। এখানেও CDটাকে সেম রাখলাম, প্লাস DFটাকে আবার কি করছি, DE দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, আবার DE দিয়ে ডিভাইড করে দিচ্ছি, একই ব্যাপার। DF কে কি করলাম, DE দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, DF দিয়ে আমি ডিভাইড করে দিলাম। তো এবার উপরে চলে যাই, নিচে যেহেতু জায়গা নেই আর। ঠিক আছে, তো ট্যান আলফা সমান সমান কত পাচ্ছি, DE ইজ ইকুয়ালস টু DE ট্যান আলফা সমান সমান এই জিনিসটা পাচ্ছি। তো এবার আমি এই ডি এর ভ্যালু বসাবো। ডিই মানে কি, বি ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে ডি এর জায়গায় বি ভেক্টরের ম্যাগনিটিউড বা বি ইন্টু EF বাই DE। এই ট্রায়াঙ্গেলটা ফলো করো। এই কোণের রেসপেক্টে এটা কি হাইট আর এটা হাইপোটেনিয়াস। তো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে EF বাই ED, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে EF বাই ED কি হবে, সাইন থিটা। ঠিক আছে, বাই CD বাই CD মানে কত না, CD মানে এ ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড মানে কত, শুধু এ, প্লাস DE মানে কি আবার বি ভেক্টরের ম্যাগনিটিউড, তার মানে শুধু বি। আবার এই ট্রায়াঙ্গেল থেকে দেখো DF বাই DE মানে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে যদি ভাবি, DFটা কি বেস আর DEটা হাইপোটেনিয়াস। তাহলে DF বাই DE সমান সমান কি লিখতে পারি, cos থিটা, বেস বাই হাইপোটেনিয়াস। DF বাই DE সে জায়গায় আমি কি লিখতে পারি, cos থিটা। ক্লিয়ার? তো
এটা বক্স করে দিলাম, এটাও একটা ফর্মুলা। তো আমরা ট্রায়াঙ্গেল লয়ের সাহায্যে আমরা কি দেখলাম, ফার্স্টে আর ভেক্টরের মানে রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড বের করে ফেলেছি। তারপর কি বের করলাম না, ওই রেজাল্ট্যান্ট ভেক্টরের ডিরেকশনটা কোনটা। তো আমি এখানে ধরে নিয়েছিলাম এ ভেক্টরের রেসপেক্টে আর ভেক্টরটা আলফা কোণ করে বেরোচ্ছে, বা এ ভেক্টর আর আর ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল আলফা। তো আমরা সেখান থেকে ট্যান আলফা সমান সমান কত ডিরাইভ করলাম না এইটা। আমি যদি এখন এ ভেক্টরের ম্যাগনিটিউড জানি, বি ভেক্টরের যদি ম্যাগনিটিউড জানি, আর তাদের বিটুইন অ্যাঙ্গেল বা মধ্যবর্তী কোণ যদি জানি, তাহলে আমি এই আলফাটা পেয়ে যাব। ঠিক আছে, ট্যান আলফাটা পেয়ে গেলে আলফা সমান সমান কি হবে, আবার ট্যান ইনভার্স আলফা হয়ে যাবে। তো এভাবেই আমি একটা ট্রায়াঙ্গেল লয়ের সাহায্যে দুটো ভেক্টরকে অ্যাড করতে পারবো। অ্যাড করার ফলে যে আমি রেজাল্ট্যান্ট ভেক্টরটা পাবো, তার ম্যাগনিটিউডটা বের করব, আর তার ডিরেকশনটা বের করতে পারবো। ঠিক সেম অনেকটা ভেক্টর ল অফ প্যারালেলোগ্রামের মতো। তো আমরা এই দুটো ক্লাস মিলিয়ে ভেক্টর ল অফ প্যারালেলোগ্রাম শিখলাম আর ভেক্টর ল অফ ট্রায়াঙ্গেল শিখলাম। ঠিক আছে, সূত্র দুটো ভালো করে মাথায় রাখবে। আমি নেক্সট ক্লাসে গিয়ে কিছু স্পেশাল কেস করাবো। ঠিক আছে, এই ভেক্টর ল অফ ভেক্টরের অ্যাডিশনের উপর কিছু স্পেশাল কিছু জিনিস করাবো। তো এই পর্যন্ত যদি তোমাদের আজকের ক্লাসে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, তাহলে ইউটিউবের চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করো যে এই জায়গাটায় অসুবিধা হচ্ছে। আর তোমাদের যদি কোথাও কোনো কনসেপশনের গন্ডগোল থাকে তোমরা অবশ্যই আমাকে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিছু কমেন্ট টমেন্ট করো নিচে। ঠিক আছে, ওকে। তো নেক্সট ক্লাসে আমরা কিছু এই ভেক্টরের অ্যাডিশনের উপরে কিছু ফিচার্স দেখব। ওকে।